এটা আমাদের তুলার গোডাউন ছিল ভাই। এটা ভাই আমরা জানি না, আজকে বন্ধ ছিল, বাসায় ছিলাম, হঠাৎ শুনি যে আগুন ধরে গেছে। সবাই এসে দেখি যে আগুনে পুরো ধরে পুড়ে গেছে ভাই। কিছুই নাই, দেখতে পারতেছেন তো, সব পুড়ে শেষ। তারপরে পাশে ধানের গোডাউন ছিল, ওইখানেও আগুন ছড়াইছে। এখন জানি না আল্লাহ কি করে। আমার ওখানে কীটনাশক আর খৈল আর অল্প কিছু সার আছে, আমার ওষুধ আছে কিছু, আর সালফার সালফার গ্রুপের কিছু কীটনাশক আছে। তো ওখানে আমার 5-6 লাখ টাকার মতো মাল আছে, হয়তো কিছু ক্ষতি হয়েছে, কি পরিমাণ এখন না দেখা পর্যন্ত তো বলা যাবে না। ব্যবসা করি, সার কীটনাশক ও খলি ব্যবসা করি। আমার গোডাউনে লোন নেওয়ারে আছে অগ্রণী ব্যাংকের পুলের শাখা থেকে। 5-7 লাখ টাকার মতো ক্ষতি হয়েছে, মানে অনুমানের কথা বলছি, কিছু বলতে পারছি না কত ক্ষতি হয়েছে না হয়েছে, কি পরিমাণ মাল ছিল আর কি, না দেখে বলা আসছে না, ক্ষতি হয়েছে মোটামুটি আর কি। আগুন লাগেছে, পাশে গোডাউন ছিল তুলোর গোডাউন থেকে আগুন লেগেছে, সেখান থেকে আমার ঘরে আগুন গেছে। সেটা তো আমি বলতে পারবো না এখন আমার কিভাবে আগুন লেগেছে। শুক্রবারের দিন আমরা তো বাসাতে ছিলাম, এখন কিভাবে আগুন লেগেছে এটা আমার সঠিক তথ্য এখন দিতে পারবো না। আমার গোডাউনে 8 লাখ টাকার 8-9 থেকে 9 লাখ টাকার মাল আছে। আমি আইসে বিকেলবেলা তুলো বেচেছি, বেচার পরে আমি এই কাজ করতেছি, সামনে কাস্টমার আসতেছে একটার পর একটা। আসার পরে আমার এই পাশের ভাই, এই যে সাইফুল ভাই, ইনি বলছে কি পিছনে আগুন ধরে গেছে। এই পর্যন্ত আমি এরপরে আর কিছু বলতে পারছি। আমরা প্রায় 1.5 লাখ টাকার মতন মাল ছিল এরকম। আমার পাশে তুলোর গোডাউন, ওখান থেকে আগুন লেগে আমার টিনের বাটামে আগুন লেগেছে। লাগার পরে আমার ঘরের ভিতরে ধান ছিল, বস্তা ছিল, পুড়ে গেছে। তো 1.5-2 লাখ টাকার। আমার নাম লুৎফর রহমান। এখানে পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন একাধিক গোডাউন, তুলার গোডাউন, ধানের গোডাউন, কীটনাশকের গোডাউন, একটার পর একটা গোডাউন কিন্তু এখানে আছে। আমাদের সাকসেস এখানে যে আমরা তুলার গোডাউনের মধ্যেই আগুনটাকে আটকাতে পারছি। এটা আমরা স্থানীয় লোক যারা আছে বা যারা কাজ করছিল তারা বলছে বিদ্যুতের শর্ট সার্কিট হয়েছে, হঠাৎ করে বিদ্যুতে বিকট আওয়াজে শর্ট সার্কিট, এরপরে আগুনটা লেগে যায়। ওরা দৌড়ে ফায়ার সার্ভিসের সংবাদ দেয়, বের হয়ে যায় এবং ফায়ার সার্ভিসের সংবাদ দেয়। প্রাথমিকভাবে আমরা এটা জানতে পেরেছি। আমার নাম জাহাঙ্গীর আহমেদ, উপসহকারী পরিচালক।